একটা করে আয়াত পড়েন, চোখের কোনা বিবি টপ টপ করে পানি পড়ে। বিশেষ করে ওমর ফারুকের দিন গ্রহণের বিষয়টা আমার কাছে দারুণ দারুণ লাগে। আমার কাছে রাসূলকে মারতে যান যিনি, তিনি কোরআন পড়ে ইসলাম কবুল করলেন। যখন তার কানে ওই আওয়াজগুলো চলে আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তরবারি সঙ্গে করে নিয়ে রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহর রাসূল, এই তরবারি আপনার গর্দানে কি আঘাত লাগতো, আঘাত দিত, কিন্তু পারলো না। এই কোরআন আমাকে পরাজিত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কিতাবের কাছে আমি হেরে গেছি, আমি কিতাবকে আমি গ্রহণ করে নিয়েছি। তরবারি নবীজির পায়ের কাছে রেখে হাতটা আগায় দিয়ে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ছিলেন জিরো, কোরআন মেনে হলেন কি হিরো। ওমর ছিলেন বিবেকবান, কোরআন মেনে বিবেকহীন, কোরআন মেনে হলেন কি বিবেকবান। কি আল্লাহওয়ালা হয়ে গেলেন। তার শাসনামল চলছিল। রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন, ভাগে এক বোতল মধু তিনি নিয়ে এসেছেন। শুধু তিনি একাই নেবেন না, ওই বোতলটার মধ্যে 5টা ভাগ হবে। তার প্রতিবেশী 5 জন সহ, 4 জন সহ তিনি 5 জন, এই 5টা ভাগ হবে। স্ত্রীর সামনে এসে বলেন, স্ত্রী আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1 ভাগ আমাদের জন্য রাখবে। স্ত্রী হাতে দিয়েই 1 মিনিট যেতে না যেতেই ইন্না লিল্লাহ বলি বলছেন, স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, দাও আমার মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও। বলুন তো, এমন আচরণ যদি কোনো স্বামী তার বউয়ের সঙ্গে করে, লাগবে নাকি? কিছুই কয় না। সবার বউ মনে হয় রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে। হ্যাঁ, কিয়ামত করবো, এই তো লাইনে আসছে। হ্যাঁ, আমার বিশ্বাস করো না, না সংসার করতে আসছে, অনেক কিছু বলে ফেলবে। কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রী তেমন না, ধৈর্যশীলা ছিলেন, কিচ্ছু বললেন না। তবে হ্যাঁ, একটু মন তো খারাপ করার কথাই। স্বামী আমার হাতের থেকে বোতলটা নিয়ে নিল, আমাকে মাপতে দিল না। তিনি কিচ্ছু বললেন না। মধুর বোতল নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী আমার, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1টা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটা নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না, কিন্তু আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করো, তোমার কাছ থেকে বোতলটা নেই নাই। কিন্তু আমার স্ত্রী, শোনো, মধু হলো তরল জিনিস। এই লিকুইড জিনিসকে যখন ভাগ করতে যাবে, ভাগ করতে আমরা যখন যাব, সমান 5 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, কিন্তু ভাগ করতে নিলে তো হাত মেখে যাবে। এই হাতের সাথে নখের সাথে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু, এটা তো বেশি চলে আসবে, এটা মাপবো কেমনে? এতটুকুন মধু বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে তুলে দিয়েছি। বিবেকহীন না বিবেকবান? বিবেকহীন না বিবেকবান? ওরা দেশপ্রেমের কথা বলে, আর ছেলে বিয়ে করাই আমেরিকা। হ্যাঁ, দেশে আর কোনো মহিলা নাই কি? আমার কথা কি বোঝা যায়? ওরা দেশপ্রেম, ওদের মুখে দেশপ্রেম মানায় না। দেশের শত শত ইউনিভার্সিটি, কলেজ, এগুলোতে পড়ায় না সন্তানদেরকে, সব ইউরোপ আমেরিকায় পড়ায়, আর দেশের ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়। আমি কি ভুল বলছি? বিবেকবান না বিবেকহীন? কোনো বিবেক নাই। কতগুলো জীবন নিয়ে নিল 5 আগস্ট পর্যন্ত। এদেরকে একটু দোয়া করা দরকার না? এদের ত্যাগকে মাথায় নেওয়া উচিত না? এই জাতির একটা চরিত্র কি জানেন? ইতিহাস ভুলে যায়, খুব দ্রুত ভুলে যায়, জানেন কি না করেছে এরা, বলেন। আজকে হয়তো এই প্রেক্ষাপট না আসলে আজকে এখানে কথাই বলা হতো না।
শোনেন, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই টাইপের লোকই বেশি। আমি কি ভুল বলতেছি? জীবন দেওয়া তো সহজ নয়। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে। মুগ্ধের জীবন দেওয়া দেখে লক্ষ লক্ষ যুবক বাড়ি থেকে রাস্তায় নেমে বাপকে বলছে, বাবা দোয়া করো আমিও যেন মুগ্ধের মতো চলে যাই। যুবকরা ঠিক আছে না? এটাকে লালন করতে হবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে যাচ্ছে। তোমার চরিত্রকে ওমরের মতো বানাও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো সাহসী হও, আলীর মতো বীর হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। বাতিল দুর্গাঘাত করো। আগামীর দেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে? সন্দেহ লাগে? যাদের কাছে সন্দেহ হয় যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, নতুন করে ঈমান আনো। নতুন করে ঈমান আনো। সম্মানিত বন্ধুগণ, আমরা কাউকে পরোয়া করব না। আমরা পরোয়া করি একমাত্র কাকে? আমরা একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ চরিত্র সুন্দর করো। গার্লস স্কুলের সামনে যা সিট হয়ে পড়ে থাকবে না। টাইম লস। ফুচকা খাওয়ার সময় নাই, চুরি ফিতে কিনে দিবা, টাকাই লস। এগুলো বাদ দাও, এগুলো বাদ। নিজে যোগ্য হয়ে বড় হও। গোপন গোপন কোনো নোংরামি করো না। তাহাজ্জুদ পড়ো, বাপ মার সেবা করো, নামাজকে কন্টিনিউ করো। দেখবা দিন শেষে তুমি খুব আনন্দ পাবা, খুব মজা পাবা। মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসবে, শক্তি চলে আসবে। এটাই হচ্ছে বিবেকবানের কাজ। তোমার বোনের সঙ্গে কেউ বিয়ের আগে আকাম কুকাম করুক, তুমি কি চাবা? তুমি কার সঙ্গে আকাম কুকাম করতে যাবে? কি কিছু কয় না? এই ঠিক কিনা কও? মাহফিল থেকে বের হলে তুই ভুলে যাবা। বলবা আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজ না পড়ে সে তো খুব বিবেকবান, তাই না? হ্যাঁ, সে কি বিবেকবান না বিবেকহীন? নাকের মধ্যে অক্সিজেন কে ঢুকায় দেয়? কে খাওয়ায় দেয়? নাক দিয়ে খাওয়ায় কে? মুখ দিয়ে খাওয়ায় কে? কেমনে? মুখ দিয়ে না আপনি খান। অনেক বান্দা কয় যে আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আমি তো হাত দিয়ে আমি নিজেই খাই, আল্লাহ কেমনে খাওয়ায়? ওর নাক ধরবেন চিপে, তুই খা এখন। আল্লাহ সরাসরি খাওয়ান। যেরকম সুবহানাল্লাহ। কোন খাবার আগে দরকার, নাকেরটা না মুখেরটা? বলেন নাকেরটা না মুখেরটা? মুখেরটা 3 দিন নাই তাও বাঁচবেন, নাকেরটা 3 মিনিট নাই। নাকেরটা কে দেন? কি কষ্ট করতে হয় না? নাকের মধ্যে আল্লাহ নিজেই ঢুকায় দেন। ঢুকায় দেন, আপনি নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝি না তো, আল্লাহ যে আমাকে দেখেন সর্বক্ষণ, সব সেকেন্ড যে আল্লাহ দেখেন, শুধু নাকটা বন্ধ রাখবেন, তাহলে দেখেন আল্লাহ দেখে কিনা। আল্লাহ যে 24 ঘন্টা আমাকে দেখেন, তার বড় প্রমাণ। এই কি ঠিক আছে কিনা বল? দেখে কিনা আল্লাহ? নাকটা শুধু বন্ধ করবেন, তাহলে বুঝবেন যে আল্লাহ 24 ঘন্টা আমার দেখে। সে আল্লাহ বলছেন, বান্দারে 24 ঘন্টা আমি তোরে দেখি, তুই আমারে 5টা টাইম সময় দিবি। আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে দিবি, কাজকে তুই মানা করে নামাজে আসবি। তুই কি জানিস বান্দা, তুই আমার জন্য অস্থির হয়ে মসজিদের দিকে ছুটে আসবি, সেজদা দিবি, আমি তোর জন্য অস্থির হয়ে জান্নাতের প্রস্তুতি নিয়ে নেব।
বান্দা আজকে নামাজ পড়ে না। অনেক মাহফিল কমিটি আছে, যুব কল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ পরিষদ মাহফিল করে ধুমসে, বিশাল কমিটি, ফজর নামাজ গোল্লা। এই ঠিক আছে তো, ফজর পড়বেন তো, ঠিক যেন থাকে। হ্যাঁ, কি রাগ করতেছেন আপনারা? আমি কি হাসা কইছি না মিশা কইছি? হাসা কইয়াম। হ্যাঁ, আপনাদের ভাষাগুলো আমি বুঝি কিন্তু বাট বলতে পারি না, তবে গালি দিলে কিন্তু টের পায়। জি, অনেক সুন্দর ভাষার মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কিতা খবর? হ্যাঁ, সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে সবাই কি নামাজ পড়তে রাজি আছো আব্বারা? আজান হলি কোথায়? আজান হলে কোথায়? যে যায় না সে কি বিবেকবান না বিবেকহীন? আল্লাহকে ভুলে গেলে সে তার বিবেক শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, নামাজের জন্য আমার নবীজি সবচেয়ে বড় পেরেশান ছিলেন। সবসময় রাসূল নামাজের জন্য অস্থির হয়ে থাকতেন, নিজেও নামাজে অস্থির হতেন। আমার নবীজির জীবন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ একটা রাত শুধু মিস হয়ে গেছে কোন এক রাতের আধারে। আমার নবীজির বিছানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু নরম করে দিয়েছিলেন, ঘুমের পরিমাণটা বেশি হয়েছিল। তাহাজ্জুদ নষ্ট হয়ে গেলে, তাহাজ্জুদ কাজা হলে আমার নবীজি আফসোস করে বলছেন, আয়েশা আজকে আমার বড় ক্ষতি হয়ে গেল, নামাজ আমার কাজা হয়ে গেছে তাহাজ্জুদ। আর সেই নবীর উম্মত 5 ওয়াক্ত পড়ে না, 1 মাস পড়ে না, 2 মাস পড়ে না, নামাজের সময় নাই তার। ওরে আমার ভাইয়েরা, এটা যে কত বড় অপরাধ, নামাজ নষ্ট করা। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত রেডি করে রেখেছি। জাহান্নামের গর্ত কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা। জাহান্নামের এই গর্তের নাম সূরা মারিয়াম এসেছে গাইয়ুন নামক গর্ত, গাই নামক গর্ত, আবার ওয়াইল নামক গর্তগুলো আছে। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীকে সেই জায়গায় ঢুকাবেন। সরাসরি আয়াতে আসছে 2 শ্রেণী। নাম্বার 1 হলো, 1 নাম্বার যারা হলো নামাজ ইচ্ছা করে নষ্ট করে। নামাজ যারা নষ্ট করবে তাদেরকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। নাম্বার 2 হলো মন যা চায় তাই করে। মন যা চায় তাই করে, মন যা চায় তাই করবো না, আল্লাহ যা চান তাই করবো। বলেন, মনের দাস না আল্লাহর দাস? মনের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা শুনতে হবে।